জীবনে আমরা ব্রাজিলের খেলা কম দেখি নাই, কিন্তু যেই জিনিসটা অনেক বেশি দেখি নাই সেটা হচ্ছে ব্রাজিলের এত খারাপ দিন, ব্রাজিলের এত নাস্তানাবুদ বেহাল দশা, যেখানে একটা ম্যাচ তারা ড্র করার পরও সমালোচনা শেষ হচ্ছে না। ভাই দেখো, ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে কেউ আমরা চিন্তা করি নাই যে 19 বছর বয়সী বৌয়াদ্দি এরকম একটা স্ট্রিম রোলার চালায় যাবে ব্রাজিলের মিডফিল্ডের উপর। ও ক্যাসেমিরোকে নিছে এক পকেটে, আরেক পকেটে নিছে ব্রুনো গুইমারেসকে, তারপর চলে গেছে ডিরেক্ট বাসায়। ভাই তুমি চিন্তা করতে যাও, এই ম্যাচ স্টার্ট হওয়ার আগে আমরা সবাই ক্যালকুলেশন করছি যে মরক্কোর স্ট্রং পয়েন্ট এটা হইতে পারে, ওরা ফ্লুইড খুব বেশি, ওদের গেম চেঞ্জার হইতে পারে আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াস, তারপর এল খানুস এরা। কিন্তু আমরা এই জিনিসটাও চিন্তা করছি যে ব্রাজিল আসলে এই ম্যাচটা কিভাবে জিতবে, কিভাবে তারা এই ম্যাচটা জিতে নিজেদের কনফিডেন্স বুস্ট করে তারপর ওয়ার্ল্ড কাপে আগায় যাবে। কিন্তু এখন যখন ম্যাচ শেষ হয়ে গেছে, স্কোর লাইন 1-1 দেখে ফেলছি, গুড মর্নিং হয়ে গেছে সবার, সবাই এই জিনিসটাই চিন্তা করতেছে যে ব্রাজিল আসলে কত দূর যাবে, ব্রাজিলকে দিয়ে আসলে হবে কি হবে না, ব্রাজিল আসলে এই ওয়ার্ল্ড কাপে নকআউট স্টেজে ভালো ফুটবল খেলতে পারবে কি পারবে না। শুধুমাত্র সেই জিনিসটাই না, প্লেয়ারদের কোয়ালিটির উপরও প্লেয়ারদের কোয়ালিটির উপরও এখন কোশ্চেন ওঠা শুরু হয়ে গেছে 100-100। ভাই প্লেয়ারদের কোয়ালিটির উপরে কোশ্চেন তুলে আসলে কতটুকু লাভ আছে, এইটাও আমার একটা মোক্ষম প্রশ্ন। কারণ প্লেয়ারদের কোয়ালিটির ব্যাপারে যদি বলতে যাই, ভাই এই যে গ্যাব্রিয়েল আর মার্কুইনোস, যারা কিনা ব্রাহিম দিয়াজের একটা পাসে, সাইবারির একটা রানে দুইজন দুই দিকে চলে গেছে, পুরো ব্রাজিলের ডিফেন্স হা হয়ে গেছে, সেইখানেও তো এই দুইটা প্লেয়ারই কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে আসছে। গ্যাব্রিয়েল মাগালেস তো ওয়ার্ল্ডের বেস্ট সেন্টার ব্যাক, সবাই এটা নিয়ে লাফালাফি করতেছিলাম, তাই না? তাহলে এই ধরনের সিচুয়েশন হইলো কিভাবে? ক্যাসেমিরোকে নিয়ে কথা বলতে চাই, ভাই ক্যাসেমিরোর একটা লেজেন্ডারি ক্যারিয়ার আছে, সেই ক্যারিয়ারের পরে তার একটা বাজে ফেজ যাওয়ার পরে সে এই সিজনে ইউনাইটেডের জন্য যেই ক্রুশাল রোল প্লে করছে, তারপর যখন সে এরকম একটা স্টিঙ্কার ড্রপ করে, ভাই এইটা আসলে বিশ্বাসযোগ্যই না যে তার মতো একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার এভাবে টাইমস আফটার টাইমস বিট হয়ে যাচ্ছে, এভাবে টাইমস আফটার টাইমস বল দিয়ে চলে যাচ্ছে। আমরা যদি ব্রুনো গুইমারেজের কথা বলতে চাই, ভাই বছরের পর বছর হয়ে গেছে যে আমরা এক্সপেকটেশন রাখতেই আছি এই প্লেয়ারটা থেকে, কিন্তু ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত সে টপ নচ পারফরমেন্স আমাদেরকে দেখাইতে পারে নাই। আমরা যদি মেইন প্লেয়ারদের কথাও বলতে চাই না, ভাই ফার্স্ট অফ অল নেইমারকে রিপ্লেস করছে লুকাস পাকেতা, তাই না? নেইমারকে রিপ্লেস করে সে ক্যাম্প পজিশনে আসছে, এবং এই ম্যাচের মধ্যে সে কোথায় ছিল এটা ব্রাজিল ফ্যানরা কেন নিউট্রাল ফ্যানরাও খুঁজে বের করতে পারবে না। কারণ টাইমস আফটার টাইমস সে যেইভাবে ওই জোন 14 এর আরাউন্ডে বল মিস করছে, কোনো ক্রিয়েটিভ ইনপুট আমরা দেখতে পারি নাই, কোনো আউটপুট দেখতে পারি নাই ইন টার্মস অফ কম্বিনেশন। বাই কোশ্চেন উঠাটা অস্বাভাবিক কিছু না, কোশ্চেন তো উঠতেছে রাফিনার উপরও, যে কিনা ভাই নিজে একলা এক সিজন বার্সাকে টেনে নিয়ে গেছে, যেখানে সে একটা ব্যালন ডিওর কন্টেন্ডার ছিল, এর উপর দিয়ে মানুষজন এটা বলতেছে যে তার ব্যালন ডিওর রব করে ফেলা হয়েছে, সেই প্লেয়ারটা পর্যন্ত ব্রাজিলের জার্সিতে কিছু করতে পারতেছে না। তো এই প্রবলেমটা আসলে কোথায়, এই চাপটা আসলে কোথায়? এই চাপটা কি জার্সির কিনা, যেখানে তারা হেক্সামিশন বলতেছে অনেক বছর ধরে, কিন্তু এই আলাপ আলোচনা আমরা করব যে প্রবলেম আসলে কোন জায়গায়, খেলা হইতেছে না কেন। কিন্তু মরক্কোর প্লেয়ারদেরকে অ্যাপ্রিসিয়েট ভাই করাই লাগে, এই প্রত্যেকটা প্লেয়ার যারা কিনা এই ম্যাচে মরক্কোর জন্য থ্রু আউট দা গেম দৌড়াই গেছে, ভাই ওরা অনেক দৌড়াইছে। তুমি চিন্তা করতে যাও, এই যে সেন্টার ব্যাক ডুও রিয়াদ আর দিওপ, ওরা শুধুমাত্র একটা ফাম্বল বাদে থ্রু আউট দা গেম সলিড ছিল। ভাই তুমি চিন্তা করতে যাও, ভিনিসিয়াস জুনিয়র একদম ফার্স্ট বার থেকে যখন কাটিং করছে ওরা গোল খাইছে, কিন্তু এ বাদ বাকি আমরা কি দেখতে পারছি যে ওরা সলিড ছিল না? আমরা যদি ফুল ব্যাকদের কথা বলতে চাই, ভাই ফুল ব্যাকরা খেলছে ডিফারেন্ট লেভেলের গেম। ভাই এই গেমটা চেঞ্জ হয়ে গেছে আসলে দুই টিমের ফুল ব্যাকে। এক টিমের ফুল ব্যাকে আমরা দেখতে পারছি ইবানেজ আর ডগলাস সান্তোসকে, আর অন্যদিকে আমরা দেখতে পারছি আশরাফ হাকিমি আর মাজারাউইকে। ভাই মাজারাউই চুল ন্যাড়া করে আসছে, দেখে লাগতেছে একটা ভাইকিং আসছে। ভাই ও রাফিনাকে যেভাবে খেয়ে ফেলছে, লিটারালি খেয়ে ফেলছে, গিলে ফেলছে, ভাই ঢেকুরও তুলে নাই ও। এই ম্যাচের মধ্যে মাজারাউই যেই ধরনের পারফরমেন্স দিছে, ও ইনভার্টেড আসছে টাইমস আফটার টাইমস। কেন? কারণ রাফিনাও ইনভার্টেড যাচ্ছিল, ওকে যেই জব দেওয়া হয়েছে ও এটা 100-100 পূরণ করছে। আমরা আশরাফ হাকিমির কথা বলতে পারি, ভাই হাকিমি একটা বার এই ম্যাচের মধ্যে বিট হয়েছে, যেই বিটার কারণে ব্রাজিল গোল দিয়ে দিতে পারছে। বাট আদার দেন দ্যাট থ্রু আউট দ্য গেম আশরাফ হাকিমি যেই স্টেটমেন্ট দিছে ম্যাচের আগে, যে ভাই আমরা দেখাই দিব এই গেমের মধ্যে আসলে আমরা কি চাই, তারা তাদের খেলার মধ্যে অ্যাটলিস্ট ওই জিনিসটা দেখাইতে পারছে, সেটা স্কোর লাইনে না হইলো। আমরা যদি তাদের মিডফিল্ডের কথা বলতে চাই, ভাই ফার্স্ট অফ অল দাঁড়ায় সেলুট জানাইতে হবে ওদের মিডফিল্ডার বৌয়াদিকে, যার বয়স কি 18 কি 19। এই প্লেয়ারটা
সালের ওয়ার্ল্ড কাপে আমি তার ছবি দেখলাম, হি ইজ জাস্ট আ কিড, হি ইজ জাস্ট আ কিড। কিন্তু এখন যখন এই ম্যাচের মধ্যে সে ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা, ফ্যাবিনোর মতো প্লেয়ারদেরকে দাপায় বেড়াইছে, ভাই অলরেডি রুমার চলে আসতেছে যে রিয়াল মাদ্রিদ নাকি তার উপরে নজর রাখতেছে। ভাই এই জিনিসটা আসারই কথা। ভাই প্রবাবলি এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য ব্রেকআউট স্টার্স, আমরা কিছু কিছু পাই না যে এই ওয়ার্ল্ড কাপ দিয়েই উঠে গেছে প্লেয়ার গুলা, হি ক্যান বি ওয়ান অফ দেম, যে কিনা এই ম্যাচের মধ্যে 91% পাসিং অ্যাকুরেসি রাখছে। ভাই এই প্লেয়ারটা যেভাবে প্রেস রেসিস্ট্যান্ট ফুটবল খেলে, যেভাবে বল ক্যারি করে, যেভাবে ড্রিবল পাস করে, আউটস্ট্যান্ডিং। এল আউনাইর কথা যদি আমরা বলতে চাই, ভাই আ ভেরি সলিড সাপোর্টিং ক্যারেক্টার, তুমি ওর কম্পারিজনও তুলতে পারবে না। তুমি ঔনাহির কথা বলবা, ভাই 2022 ওয়ার্ল্ড কাপে মরক্কোর জন্য মিডফিল্ডে কেউ যদি কাপায় থাকে আমরাবাদের সাথে, সেটা ঔনাহি। এই ম্যাচের মধ্যে ঔনাহি ভালো ফুটবল খেলছে, কিন্তু সে এই ম্যাচের বেস্ট মিডফিল্ডারও না, হি ডাজন্ট ইভেন কাম ক্লোজ। আমরা যদি উইঙ্গারদের কথা বলতে যাই, ভাই ব্রাহিম দিয়াজ, ভাই ব্রাহিম দিয়াজকে মরক্কোর জার্সিটা পরাই দিলে সে দেখতেও মেসির সাইজের, সে হয়েও যায় মেসির মতো। ভাই যেই বল বের করছে সাইবারির জন্য, এটা দুইটা প্লেয়ারের মাঝখান দিয়ে ও বের করছে, দুইটা প্লেয়ারের মাঝখান দিয়ে গিয়ে ওর পায়ে গেছে। ভাই দিস হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং। ও যেভাবে মরক্কোর জন্য গেম প্লে করে, এল খানুসের কথা বলতে যাব, ভাই ও পাগল বানায় রাখছে ইবানেসকে। আর সাইবারি দ্য স্ট্রাইকার, ও ভাই যেভাবে অ্যালিসন বেকারের উপর দিয়ে গিয়ে বলটা মেরে দিল, ভাই এটা বেকার তো বেকারই হয়ে যাবে। ভাই আমরা যদি মরক্কোর এই অ্যাপ্রিসিয়েশনের আলাপ দিতে যাই, ভাই ওরা অ্যাবসোলুট অ্যাবমিনেশন চালাইছে। দে ক্যান প্রেস হার্ড, ওরা কাউন্টার প্রেস করতে পারে, ওদের যে কম্বিনেশন 1-to-1 এইটা আউটস্ট্যান্ডিং। ওরা খুব কম পাসের মধ্যে ট্রানজিশনে ঢুকে যাইতে পারে। ভাই ক্রেজি টিম, ভাই ক্রেজি টিম, তুমি প্রেস করে শেষ করতে পারবা না। কিন্তু ব্রাজিলের কথা যদি বলতে চাই, ভাই ফার্স্ট জিনিস যেটা ভাই এইটা ঠিক করতে হবে। আর এটা ঠিক করতে হইলে নেইমারকে মাঠে নামতে হবে। নেইমার হ্যাজ টু কাম টু দা ফিল্ড। ভাই নেইমার যদি সাইড লাইনে বসে ভাই ছবি তুলে, ও টিকেট বেচার জন্য ইউজ হয়, ও সেলিব্রিটি প্যাটার্নে ঢুকে, ভাই তাহলে লাভ নাই। ব্রাজিলের কথা তোমরা ভুলে যাও, হেক্সার কথা তোমরা ভুলে যাও। হেক্সা কেন, ব্রাজিল সামনের ম্যাচগুলোও জিততে পারবে কিনা সেটাতেও সন্দেহ চলে আসবে। এদিকে আমরা দেখতে পারতেছি স্কটল্যান্ড ইজ নট আ ইজি টিম, যারাও কিনা মনে করো যে হুঙ্কার দিয়ে রাখছে যে ব্রাজিল যেহেতু এই ম্যাচ ড্র করছে, আমরাও ব্রাজিলকে ইজি হয়ে যাইতে দিব না। তো সেই জায়গায় যদি ব্রাজিল নেইমারকে নিয়ে মাঠের মধ্যে না আসে, যে কিনা লিডটা নিজ হাতে না নেয়, তাহলে কিভাবে সম্ভব যে ব্রাজিল এই ওয়ার্ল্ড কাপে ভালো মতো আগাইতেছে। ভাই ফুলব্যাক প্রবলেম ছিল তো ছিল অবশ্যই, কিন্তু এখন আমরা যে জিনিসটা দেখতে পারতেছি যে মানে ব্রাজিল যদি অন দা বলে ফুটবল না খেলে, তাহলে ইট ইজ গানা বি আ ভেরি বিগ প্রবলেম। ভাই ক্যাসেমিরো ফার্স্ট হাফের পরে সাবস্টিটিউট যে হয়েছে, এটা কার্লো আনচেলত্তির একটা বড় ডিসিশন। হি ওয়াজ দ্য ক্যাপ্টেন, সে গেম লিড করতেছিল, তার বাজে পারফরমেন্সের জন্য সে বসে গেছে, কিন্তু সে সাবস্টিটিউশন হিসেবে নিয়েও আসছে ফ্যাবিনোকে, একটা আঙ্কেলের বদলে আরেকটা আঙ্কেল। কিন্তু আলাপ আলোচনা এই জায়গায় যে তাদের যে এক্সট্রা মিডফিল্ডার তারা নিয়ে আসছে এডারসন, তাদের স্কোয়াডের মধ্যে যে বোটাফোগো ডানিলো আছে, তাকে খেলাইতে হবে স্টার্টিং থেকে, যদি তারা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল ওয়েতে ম্যাচ জিততে চায়। কারণ এই এক্সপেরিমেন্ট করে তো কোনো ধরনের কোনো লাভ হচ্ছে না। আর লুকাস পাকেতার কথা যদি বলতে চাই, ভাই চেঞ্জ দ্য ফরমেশনস প্লিজ, চেঞ্জ দ্য ফরমেশনস। লুকাস পাকেতা ইজ নট ইউজেবল যদি না তোমরা ছোট টিমের এগেইনস্টে খেলো। লুকাস পাকেতাকে স্পেস দিতে হয় ওকে বানানোর জন্য। আর এমন কোন টিম ওয়ার্ল্ড কাপে এই ইন্টেন্সিটি নিয়ে খেলতে নামবে না ব্রাজিলের এগেইনস্টে, যে ভাই ওরা দিবে সুযোগ দিবে যে ভাই বানাও, আমরাও হচ্ছে গিয়ে অপেক্ষা করতেছি, লুকাস পাকেতা একটা থ্রু ছাড়বে, এটা আমরাও দেখবো মাঠের মাঝখান দিয়ে। জিনিস কখনোই এরকম হইতে যাইতেছে না। তো সেই জায়গায় লুকাস পাকেতার ইউটিলাইজেশন নিয়েও কোশ্চেন চলে আসতেছে। আমরা যদি ভিনিসিয়াসের কথা বলতে চাই, ভাই ভিনিসিয়াস এই গেমের মধ্যে যথেষ্ট ফাম্বল করছে, কিন্তু ভিনিসিয়াস এরকম একটা ক্রুশাল প্লেয়ার যে কিনা এই ধরনের গোল বের করতে পারে। ও যে ক্রসটা ইগোর থিয়াগোকে দিছে, ভাই ওইটা থেকেও গোল বের হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু যদি সব আলাপ আলোচনা দিতে যাই, ভাই যেসব লেজেন্ডরা মাঠে বসে আছে, কাকা বসে আছে, ভাই রোনালদো নাজারিও বসে আছে, রোবার্তো কার্লোস বসে আছে, এইসব প্লেয়াররা মাঠের মধ্যে থাকার পরও এই ধরনের স্টিঙ্কিং পারফরমেন্স যে ব্রাজিল দিচ্ছে, এইটা মেনে নেওয়ার মতো না। তো সেই ক্ষেত্রে ব্রাজিলের শুধরানোর উপায় এই তিনটাই, যে তারা নেইমারকে নিয়ে সিরিয়াস হইতে হবে এবং নেইমারকেও নিজের সিরিয়াস হইতে হবে, তাদের মিডফিল্ডে সাহসী ডিসিশন নিতে হবে। অ্যান্ড কাম অন ম্যান, এভরিওয়ান হ্যাজ টু টেক রেসপন্সিবিলিটি, না হলে ব্রাজিল এই ওয়ার্ল্ড কাপে খুব বেশি একটা দূরে যাইতে পারবে না। আর কি লাগে যে এই 48টা টিম খেলতে আসছে, এটা কি মগের মুল্লুক? এটা কি তারা জাতা ছেড়ে দিবে? ভাই একটু আগে অস্ট্রেলিয়া হারাই দিছে টার্কিকে, যে টার্কিকে নিয়ে আমরা নাচতেছিলাম, ইউএসএ উড়াই দিছে ওইদিকে। ভাই ওয়ার্ল্ড কাপ ক্রেজি যাচ্ছে, কিন্তু বড় টিমগুলো এখন পর্যন্ত তেমন কিছু করতে পারেনি। বড় টিমগুলোকে নিয়ে কোশ্চেনও উঠে যাচ্ছে। এখন দেখা যাক যে ব্রাজিল নেক্সট গেমগুলোতে কি করে। তোমাদের কাছে কি লাগে ব্রাজিলের প্রবলেম্যাটিক সিচুয়েশন কোনটা, সেটা তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। এন্ড আনটিল দ্য নেক্সট টাইম গাইজ, টাটা।